নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নদীর মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো। এখানে ছোট ছোট নদীর মাছ নিয়ে নিয়েছি, এর মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। এই মাছগুলো আমি ডাঁটা আর আলু দিয়ে বানাবো। এখানে ডাঁটা আর আলু নিয়ে নিয়েছি, নিয়ে এগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন কড়াইতে তেল গরম করতে দিয়েছি, দিয়ে আমি মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। মাছগুলোকে হালকা হালকা করে ভেজে এখন উঠিয়ে রাখছি। এখন কড়াইতে তেল দিয়ে এর মধ্যে একটু কালো জিরা সম্বারা দিয়ে এখন ডাঁটা আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটা উঠিয়ে দেখি আলু আর ডাঁটাগুলো একটু মজে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে রাখবো। আর এখানে মশলা লবণ, হলুদ, জিরা, ধনিয়া, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ পেস্ট, আর এখানে পেঁয়াজ কুচানো, আর এই পাকা লঙ্কাগুলোর মতো এরকম এরকম বেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা কাটা ফেলে নিয়েছি, আর বিলাতি ধনেপাতা। আর এখানে কড়াইতে তেল দিয়ে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এখানে টমেটো কুচি দিয়ে দিলাম, আর লঙ্কা বাটা, পাকা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কাটাই পেঁচে যাচ্ছে ওটা বাটা দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যে কোনো লঙ্কা দিলেই হবে। এখন এর মধ্যে লবণ, হলুদ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখন এখানে ধনে, জিরে এগুলো সব দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে সামান্য গরম জল দিয়ে দিলাম, যাতে মশলাটা নিচে লেগে না যায়। ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে ডাঁটা আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটার সাথে। এখন এর মধ্যে একটু ঢাকা চাপা দিলাম। মশলাটা মজে গেছে, এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম, যতটুকু পরিমাণ লাগে যার যাই। মশলাটা ফুটে গেছে, এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন তরকারিটা ফুটছে, এর মধ্যে এখন একটু বিলাতি ধনেপাতা দিয়ে দিলাম। এমনি ধনেপাতা দিলেও হয়, আমি বিলাতি ধনেপাতা ঘরে ছিল ওটা দিয়ে দিলাম। এভাবে আমার মাছ রান্নাটা হয়ে গেল। আর এখন নামানোর আগে 2-3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে লোকাল মাছ বানিয়ে খাবেন, খুব টেস্ট লাগে।